বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজ কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশেই সাপ নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে। যেই সাপ নিয়ে আলোচনা হচ্ছে রাসেল ভাইপার। এই সাপ বিষাক্ত একটি সাপ। যেই সাপের ছোবলে মানুষ আক্রান্ত হলে যখন আশেপাশে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরও যখন ইঞ্জেকশন টিকা দেওয়ার পরও মাত্র 20% মুক্ত থাকে, আর বাকি 80%ই বিপজ্জনক অবস্থায় থাকে টিকা দেওয়ার পরও। তাহলে বুঝেন আমরা সবাই কী অবস্থায় আছি। সারা বাংলাদেশের মানুষ আমরা সবাই আলোচনা সমালোচনার মধ্যে আছি। এই সাপ কখন কাকে আক্রমণ করে বলা যায় না। তাই আমরা সবাই আসুন এই সাপ থেকে কীভাবে বাঁচা যায় ওই পদক্ষেপ অর্জন করি, ওই পদক্ষেপ পালন করি। পদক্ষেপ হলো আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে যত ঝোপঝাড় আছে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলি, এবং গর্ত থাকলে গর্তকে মাটি দিয়ে ভোট করে ফেলি, এবং সম্পূর্ণ পরিষ্কার রাখলে প্রত্যেকের ছেলে মেয়ে সবাই নিরাপদ থাকবে, সবাই ভালোভাবে চলাফেরা করতে পারবে। এবং রাত্রে যখন আপনারা চলাফেরা করবেন সবাই টর্চ লাইট নিয়ে চলাফেরা করবেন। টর্চ লাইট দিয়ে রাস্তা দেখে তারপর চলাফেরা করাটা সবচেয়ে ভালো। কারণ কখন এই সাপ বাইর হয়, এই সাপটা এরকম একটা সাপ, যে সাপ আগে জানতাম আমরা সাপ মানুষকে দেখে মানুষের শব্দ পাইলে চলে যেত, আর এই সাপ যখন মানুষের শব্দ পায় আরও তেড়ে আসে, মানুষের দিকে আরও তেড়ে আসে, মানুষকে আক্রমণ করে। তাই আমরা সবাই এই সাপ থেকে বিরত থাকার জন্য আমাদের কিছু কর্তব্য, কিছু দায়িত্ব আছে, আমরা এগুলো পালন করি। সবাই সবার জায়গার থেকে যার বাড়ির আশেপাশে ঝোপঝাড় আছে সব পরিষ্কার করি। এবং আমরা সমস্ত এলাকার সমস্ত দেশবাসী সবার কাছে একটি অনুরোধ, আপনারা সবাই ফেসবুকে আলোড়ন সৃষ্টি হচ্ছে। সারা বাংলাদেশে প্রায় 27 থেকে 28টা জেলার মধ্যে অলরেডি ছড়িয়ে পড়েছে এই সাপের আক্রমণ। আপনারা এই সাপ থেকে বিরত থাকার জন্য আপনারা সবাই সতর্ক থাকুন। সবাই ছেলে মেয়ে সবাইকে নিরাপদ রাখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। এবং এই সাপ যখনই কাউকে আক্রমণ করবে আশেপাশে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।